আপনি ৫-৭ বছর আগে একটা ফেসবুক আইডি খুলছিলেন, শুধু আপনার এই কথাটা মনে আছে, আর কোনো কিছুই মনে নেই। আপনি কোন নাম্বার দিয়ে ফেসবুক আইডিটি খুলছিলেন বা কোন ইমেল দিয়ে ফেসবুক আইডিটি খুলছিলেন বা ফেসবুক আইডির কি নাম দিছিলেন, এইগুলা কোনো কিছুই মনে নেই। তারপরেও আপনি সেই ফেসবুক আইডিটা এখন আবার নতুন করে ফেরত নিয়ে আসতে পারবেন। এই কথাটা শুনে কিন্তু আপনার মনে হয় বিশ্বাস হচ্ছে না। ভিডিওটা দেখেন কিভাবে আমি সেই ফেসবুক আইডিটা ফেরত নিয়ে আসি, এইভাবে আপনিও ফেরত নিয়ে আসতে পারবেন। যত আগের ফেসবুকে হোক, আপনার কোনো কিছুই মনে নেই, তারপরেও সেই ফেসবুক আইডিটি ফিরিয়ে নিয়ে আসার জন্য, মানে আবার নতুন করে পাবেন সেই ফেসবুক আইডিটি পাওয়ার জন্য আপনার ফোনের ক্রোম ব্রাউজার ওপেন করবেন। এখান থেকে ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বারে লিখবেন www.facebook.com। দেখেন এই যে এইভাবে লিখবেন www.facebook.com, লেখার পর সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে আপনি দেখতে পারবেন এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখন আপনার ফোনকে ডেস্কটপ মোড করতে হবে। ডেস্কটপ মোড করার জন্য এই যে থ্রি ডট আইকন, এখানে ক্লিক করবেন। এখান থেকে ডেস্কটপ মোড সাইট, এখানে একটি ক্লিক করে দেবেন। তারপরে আপনি এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এটা 2 আঙ্গুল দিয়ে ধরে এইভাবে একটু বড় করে নেই। বড় করে নেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড, এখানে একটি ক্লিক করে দেবেন। তারপরে এখানে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখতে পারবেন আপনি যে এখানে লেখা আসছে, একটু বড় করে নেই, লেখা আসছে ইমেল অ্যাড্রেস অর মোবাইল নাম্বার। আমরা কোন ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের এই ফেসবুক আইডিটি খুলছিলাম সেটা তো আমাদের মনে নেই, এবং কোন নাম্বারটি দিয়ে ফেসবুক আইডি খুলছিলাম সেটাও মনে নেই। কিন্তু আপনি ফেসবুক আইডির কি নাম দিছিলেন অবশ্যই সেটা মনে আছে। আপনার ফেসবুক আইডির কি নাম দিছিলেন সেই নামটা শুধু এখানে লিখে দেবেন। যেমন আমি এখানে দিয়ে দিছিলাম রুম্পা ইয়াসমিন, এটা দিয়ে দিলাম। আমি এই ফেসবুক আইডিটি ভুলে গেছি, এই ফেসবুক আইডিটি আমি এখন আবার ফিরিয়ে নিয়ে আসব। তারপরে এখানে ওই ফেসবুক আইডির নাম লেখার পর এই যে সার্চ, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। রুম্পা ইয়াসমিন নামে যতগুলা আইডি আছে সব আইডিগুলো এখানে দেখাবে। আপনি যদি এমন দেখেন যে আপনি যে আইডিটার নাম ওইখানে লিখে দিচ্ছেন, যে আইডিটা আপনি আবার রিকভারি করতে চাচ্ছেন, ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছেন, সেই আইডিটা এখানে দেখাচ্ছে না, তারপরেও কোনো সমস্যা নেই, তারপরেও আপনি ফেসবুক আইডি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। আপনি কি করবেন, যে আই এম নট ইন দিস লিস্ট, এখানে একটি ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে ফ্রেন্ডস ফুল নেম, মানে ফ্রেন্ডস ফুল নেম এটাই বোঝাচ্ছে যে আপনার ওই আইডির যে কোনো একটা ফ্রেন্ডের নাম, ফুল নাম লিখতে হবে। এখানে যে কোনো একটা ফ্রেন্ডের সঠিক নাম যেভাবে লেখা আছে সেইভাবে এখানে লিখবেন। লেখার পরে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরেই দেখতে পারবেন আপনার ওই আইডিটি এখানে চলে আসবে। আমি এখান থেকে একবার ব্যাকে আসি। আমি একবার ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর আমি যে আইডিটি ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছি সেটা হলে যে এই আইডি 3 নাম্বার আইডি, এই আইডিটা আমি ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছি। এই আইডিটার আমি সব কিছুই ভুলে গেছি। যদি আপনি এখানে ওই আইডিটা দেখেন, দেখার পরে দিস ইজ মাই অ্যাকাউন্ট, এই যে এখানে একটি ক্লিক করে দেবেন। আমি 3 নাম্বার এটাতে ক্লিক করে দিলাম। এখানে নাম দেখতে পারবেন এবং এখানে লগো দেখতে পারবেন। তারপরে আপনি কি করবেন, ট্রাই অ্যানাদার ওয়ে, এখানে একটি ক্লিক করবেন। এই যে ট্রাই অ্যানাদার ওয়ে, এখানে ক্লিক করবেন। তারপরে আপনি এইরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে বলছে যে এই নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা পরবর্তীতে দিতে হবে। কোডটা আপনি কিভাবে নেবেন? আমার মনে হয় যে কোডটা যদি হোয়াটসঅ্যাপে নেন তাহলে অনেক ভালো হবে। আমি এখান থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউ, এখানে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু একটা কোড চলে গেছে অলরেডি। যাওয়ার পরে সেই কোডটা এখন এখানে দিতে হবে। আমি কোডটা এখানে নিয়ে আসি, এখানে সঠিকভাবে কোডটি দিয়ে দেবেন। যে মেসেজের মাধ্যমে যে কোডটি আসছে সেই কোডটি দেওয়ার পর কন্টিনিউ করে দেবেন। আমি এখান থেকে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পর আবার এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে বলবে নতুন একটি পাসওয়ার্ড দিতে হবে। আপনি আপনার এই ফেসবুক আইডির নতুন যে পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখন এখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। তবে মনে রাখবেন ফেসবুক আইডির পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং দিবেন। পাসওয়ার্ডটি এখানে দেওয়া হয়ে গেলে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আবার আপনি কন্টিনিউ, এখানে একটি ক্লিক করে দেবেন। কন্টিনিউ, এখানে ক্লিক করার পরেই দেখতে পারবেন আপনার ওই ফেসবুক আইডিটি ওপেন হয়ে যাবে। আমি এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলাম। এই যে এখানে কন্টিনিউ ক্লিক করে দিলাম। দেখেন এখন কিন্তু আমার এই ফেসবুক আইডিটি ওপেন হয়ে গেছে। এই যে দেখেন, এই যে লগোটা দেখে নেন, এই যে এখান থেকে লগোটা দেখে নেন। দেখেন ফেসবুক আইডিটি কিন্তু এইভাবে ওপেন হয়ে গেছে। আপনার যে কোনো ফেসবুক আইডি যত আগেই হারিয়ে যায়, কোনো কিছু মনে না থাকলেও আপনি এইভাবে সেই ফেসবুক আইডিটি আবার ব্যাক নিয়ে আসতে পারবেন।